হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা যেতেছি মসজিদ জামে। তো আমি এখন ট্রেনের মধ্যে আছি, আর এখান থেকে আমার মসজিদ জামে যেতে আধা ঘন্টার মতো লাগবো। তো সাথেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। তো ফাইনালি গাইস আমরা চলে আসছি এখন মসজিদ জামে। মসজিদ জামে থেকে আমরা এই আন্ডারগ্রাউন্ড ট্রেন আছে, ওটা দিয়ে আমাদের হলো কামপুর পার, ওখান থেকে যাবো হলো কেএলসিসি। তো আর আমরা যেহেতু কামপুং বারু যাবো, তো এই জন্য আমাদের আন্ডারগ্রাউন্ডের ট্রেনে যেতে হবে। আর এটা হলো আন্ডারগ্রাউন্ডের ট্রেনে যাওয়ার রাস্তা। আন্ডারগ্রাউন্ড যেতে হলে দেখা যায় মসজিদ জামে নামেও বের হওয়া যাবে না, ভেতর দিয়ে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমরা যাবো আন্ডারগ্রাউন্ডে। আর সাথে আমার মামা আছে, দুই ফ্রেন্ড আছে, কেফায়েতুল্লাহ, শরীফ। আর এটা হলো আন্ডারগ্রাউন্ডে যাওয়ার রাস্তা, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন কতটা নিচে যেতে হয়। আর এই ট্রেন লাইনটা এরকম যে প্রায় কমসে কম 8 থেকে 9 তলা মাটির নিচে হইব, কম হইলে এতটা নিচে দিয়ে গেছে আন্ডারগ্রাউন্ডের লাইনটা। তো নামার সময় সত্যি মানে ধীরে সুস্থে ভাবতে হইব। যেহেতু আমরা কেএলসিসি যাবো, তো আমাদের প্ল্যাটফর্ম 1 দ্বারাই করবো। প্ল্যাটফর্ম 1 এটা যেখানে আছে, এগুলো দেখা যাচ্ছে প্ল্যাটফর্ম 1 কামপুং বারু কেএলসিসি। ফাইনালি ট্রেনটা চলে আসলো। আর আমরা এখন যে ট্রেনটা যাবো, এই ট্রেনে কিন্তু কোনো ড্রাইভার নাই, সম্পূর্ণ সেন্সারে দ্বারা রেখেছে। তো এই ট্রেনটা সত্যি মানে অনেক স্পিডে চলে। আর দেখেন এটা পিছনে দৃশ্যটা কিরকম আন্ডারগ্রাউন্ডে। তো আমরা চলে আসছি এখন কামপুং বারু। কামপুং বারু নেমে গেছি, কারণ এখান থেকে ওই ব্রিজটা ঘুরবো আগে, ব্রিজে ঘোরার পর তারপরে যাবো আমরা কেএলসিসি। তো এখানে নেমে যাওয়াটা বেস্ট, সেই জন্য আমরা এখানে নেমে গেছি। দেখতে পাচ্ছেন কামপুং বারু আছে এখন। পিছনে আমার মামা, কেফায়েত, শরীফ। আমরা এখান থেকে ফ্লোর হয়ে যাবো, ফ্লোর মানে দেখে ভাষায় মানে বের হয়ে যাবো। বাস স্টেশন, এখানে বাস স্টেশন আছে, ট্রেনও আছে। তো ওই সেই মালয়েশিয়ার সেই বিল্ডিং, সেই ব্রিজ কেএলসিসি, এই সেই কেএলসিসি। আর ওটাকে এক কথা মানে আবার টিকটক ব্রিজ বলে, ঠিক আছে, এটা টিকটকের আন্ডার আছে, তো এই জন্য টিকটকের ব্রিজ বলে। কত সুন্দর লাগে। তো এগুলো হয়তো ড্রোন শুটে আরো সুন্দর লাগবে। যেহেতু আকাশের ওয়েদারটা ভালো আছে, তো এখনই কিছু ড্রোন শুট নিয়ে রাখবো, পরবর্তীতে
দেখা যায় আকাশ ওদের খারাপ হয়ে গেল, ড্রোন বের করে দেবো, বৃষ্টি এসে পড়ে যেগুলো করতে সাথে। तुझे इन बाहों में भर के और भी कर लूं मैं करीब, तू जुदा हो तो लगे है आता जाता हर पल अजीब, इस जहां में है और न होगा मुझसा कोई भी खुश नसीब, तूने मुझको दिल दिया है, मैं हूँ तेरे सबसे करीब, तेरे बिना ना सांस लूं, तेरे बिना ना मैं जीऊं, तेरे बिना ना एक पल भी रह सकूं, तू हम सफर, तू हम कदम, तू हम नवा मेरा, तू हम सफर, तू हम। তো ফাইনালি আমাদের এখান থেকে মানে ড্রোন শুট নেওয়া শেষ। তো এখন আমরা যাইতেছি কেএলসিসির কাছে। তো আমরা এখন যাইতেছি কেএলসিসির ওদিকে। তো আমরা ফার্স্টে নামছিলাম কাম্পং বারু। তো এখান থেকে রোদের অনেক বেশি ছিল, এই কারণে ভাবলাম যে ড্রোন শুটটা নিয়ে যাই, কারণ ড্রোন শুট না নিয়ে রাখলে বৃষ্টি হলে তার ড্রোন আকাশ ওড়ানো যায় না। তো এই ক্ষেত্রে আগে আমরা ড্রোন শুটটা নিচ্ছি। তো এখন আমরা যাইতেছি কেএলসিসির উদ্দেশ্যে, সাথে আমার মামা, ফ্রেন্ড সবাই আছে। তো এখন যেহেতু বিকাল হয় নাই, আজকে বিকাল হলে হয়তো অনেক লোক থাকবে এখানে, হাঁটার মতো কষ্ট হয়ে যাবে। রাস্তায় মানে ওরকম মানুষজন নাই, বিশেষ করে আজকে এখন তো কুয়ালালামপুর এমনি পুরা খালি খালি অবস্থা, কারণ সবাই কাম্পং গেছে, সবাই মানে গ্রামে চলে গেছে ঈদ করার জন্য। তো ওই জন্য অনেকটা ফাঁকা লাগতেছে, আর ফাঁকা ভালোই লাগতেছে, গ্যাদারিং কম, তো যত মানুষ কম তত ঝামেলা কম। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। আর পিছনে ভিউ গুলো সত্যি অনেক অসাধারণ দেখার মতো। আর এই যে পাশে দেখতেছেন একটা কবরস্থান, এখানে এখানে মুসলিমদের কবর দেওয়া হয়, এটা মুসলিমদের কবরস্থান। এইসব মালাইয়াদের এখানে কবর দেওয়া হয়েছে, বিশাল এরিয়া জুড়ে কবরস্থানটা মোটামুটি ভাবে, দেখতেই পাচ্ছেন। এই জায়গাটা অনেক ভিউ পয়েন্টটা সত্যি অনেক সুন্দর। তো আমরা মানে রোদ তো অনেক, পানি বসে লেগে গেছে, তাই পানি নিলাম। মামা পানি খাইতেছে, শরীফও পানি খাইতেছে, আমরা সবাই পানি খাইতেছি। তো গাইস এখন আমরা কেএলসিসির সামনে যে মানে রাস্তাটা সেটা এখন পার হবো। দেখেন এখান থেকে ভিউটা কত সুন্দর, অসাধারণ একটা ভিউ। তো আমরা এখন চলে আসলাম কেএলসিসির সামনে। কেএলসিসির সামনে দেখতে পাচ্ছেন কত ভিড় মানুষের, এখানে সবসময় ভিড় থাকবে, স্বাভাবিক ভিড় থাকাটা। এখানে ফটোশুট করতে পারবেন ফোন না থাকলেও, কারণ এখানে ফটোশুট করে বিক্রি করে আমাদের দেশের মধ্যে। যেরকম ফটোশুট করার লোক আছে এটা সব আছে সেল। আমার বন্ধু মন্তব্য করতেছে যে কেএলসিসি দূর থেকে ভাল লাগে, কাছে এলে ভাল লাগে না। ঠিক আছে, ওর মন্তব্য শুনে আমি পুরোপুরি হতাশ, যে ওর কাছে মজা নেই আর ও যখন ফার্স্ট টাইম এখানে আসছিল তো ওখানে গেলা ও 20 থেকে 25টা মানে স্টোরি রাখছিল, মানে পরবর্তীতে ছাড়বে এই জন্য।
আর এখন আমাদের কাছে কেএলসিসি এরকম হয়ে গেছে মনে হয় যে আমরা যে এলাকা থেকে সুঙ্গাবিসির মতো সুঙ্গাবিসি আছে এরকম একটা ফিল আসে। তো আমরা সচরাচর এখানে আসি না, তো আজকে অনেকদিন পর আসলাম, প্রায় 1 বছর প্লাস। আর এই কেএলসিসিতে আসার হয় না এতদিনের পিছনে অনেক বড় একটা কারণ আছে, সেই কারণটা আমার অনেক ভালো করে জানে। যে আমরা আরো প্রায় 1 বছর আগে আমি আর মামা আসছিলাম, তো রাতের বেলা আমাদের কাছে একটা ফোন ছিল, স্যামসাং মোবাইল ছিল, তো ওই ফোন দিয়ে আমরা ছবি তুলছিলাম। তখন ছবি অত ভালো উঠতেছিল না, তখন আমরা 20 রিঙ্গিত দিয়া আমার মামা ভাইগনা 5টা ছবি তুলছিলাম। তো তখন একটা প্রতিজ্ঞা করছিলাম যে ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা যখন কেএলসিসি আসবো আইফোন কিনা তারপর আসবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ যে আল্লাহর কাছে শুকরিয়া যে হ্যাঁ আমি একটা আইফোন কিনতে পারছি, আইফোন 50 Pro Max কিনছি, তার সাথে প্লাস একটা ড্রোনও কিনা আজকে প্রায় 1 বছর প্লাস তারপর আসছি এই কেএলসিসিতে। যে তার জন্য আলহামদুলিল্লাহ শুকরিয়া। যে আপনি চাইলে অবশ্যই কিছু করতে পারবেন, যে আপনার যদি নিয়ত সঠিক থাকে, উপরালার উপর যদি ভরসা রাখে যদি আপনি এগিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ আপনার সফলতা আসবে। ঠিক আছে, তো এই দিনটা অনেক মনে করতেছে, ভালো লাগতেছে, প্লাস কিছুটা খারাপ লাগাও কাজ করতেছে যে একদিন এখানে এসে 25 রিঙ্গিত বা 20 রিঙ্গিত দিয়ে ছবি তুলতে হয়েছে, দেন আজকে নিজের ফোন দিয়ে ছবি তুলতে পারছি। শুকরিয়া, উপরালার ইচ্ছা। ঠিক আছে, তো কি বলবো, মানে সত্যি অনেক হ্যাপি। ওর সাথে আমার ফ্রেন্ডরাও আছে, তো আমরা এখন ওই সাইডে যাবো, ওই সাইডে ঝর্ণা আছে, ঝর্ণাগুলো দেখবো। দেখেন এখানে ঝর্ণা আছে, প্লাস এই যে এখানে ঝর্ণা আছে, আর এই যে আমার মামাটা। আমি তো আর বলো না, আমি একলাই। আর ওই যে এখানে মামুরা দাঁড়ায় রয়েছে, মামুদের কাজ, মামুরা এখানে দাঁড়ায় রয়েছে, এত দেখলে কেমন কেমন জানি লাগে। যদি ওই পাশে যাবো, ওইখানে পার্ক আছে। তো বাইরে অনেক গরম ছিল, যেহেতু ভিতরে যাইতেছে এখন অনেকটা ভালো লাগতেছে, ঠান্ডা হাওয়া আসতেছে। আর টুইন টাওয়ারের আরেকটা নাম আছে পেট্রোনাস টাওয়ার। ঠিক আছে, ওই তার কারণ হলো ওইটা দেখতে পাচ্ছেন যে ওটার নাম হচ্ছে পেট্রোনাস লেখা আছে, যে এটাকে পেট্রোনাস টাওয়ার বলে। ঠিক আছে, অনেক ভালো লাগতেছে এখানে, দেখা যায় এখন ঠান্ডা আছে তো, আর ভিতরে ভিউটা দেখেন কত সুন্দর। বাইরের চাইতে কেএলসিসির ভিতরে ভিউটা আরো বেশি সুন্দর, না দেখলে বুঝতে পারবেন না আপনারা। দেখেন সুন্দর একটা ভিউ। কি মামা আপনার কিরকম লাগতেছে? আমার অনেক হ্যাপি, ফ্রেন্ডও। ঠিক আছে, দেখেন ভিতরে কত সুন্দর। আর আমি মনে করি যে বাইরে যে গরম তার চাইতে ভিতরে ঘরে অনেক ভালো, ভিতরে অনেকটা ঠান্ডা আছে, ভালো লাগতেছে অনেক বেশি। কেএলসিসির সবচেয়ে মানে বিশেষ আকর্ষণের জায়গা হলো ওয়াটার ডান্স এখানে দেয় রাত্রেবেলা, রাত্রে আলোতে অনেক সুন্দর লাগে, সেই জিনিসটা দেখেন, দেখতেই পাচ্ছেন। এই জায়গাটা সত্যি অসাধারণ। এখানে মানে বেশিরভাগ মানুষ এখানে বসে বসে মানে ই করে, কোনো লাইট গুলা জ্বালানো হয় না, রাত্রিবেলা যখন রাত হইব মানে লাইট গুলা জ্বলবো, আর আমার বেশি সুন্দর লাগবে এগুলো দেখতে। আপনার সাথেই থাকুন, ভিডিওটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকে। बेकरारी तू सुकून हो। এরপর আমরা কেএলসিসি পার্ক আছে, তো আমরা ভাবলাম যে পার্কে যে একটু ঘোরাফেরা করে নিই। তো পার্কের দিকে যাইতেছি, দেখতেই পাচ্ছেন যে কেএলসিসির সামনে একটা পার্ক আছে, আর এখানে মানে গাছের ছাওয়া আছে, তো এখানে দেখা যায় এখানে অনেক বেশি মানুষ থাকে বেশিরভাগ সময়। আর এখান থেকে সামনে একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে পুরোপুরি কেএলসিসিটা দেখা যায়। আর এখানে বেশিরভাগই আমাদের বাংলাদেশি ভাইয়ের আছে, ঠিক আছে, তারপর ফরেনার অন্যান্য কান্ট্রি। তো এখানে আসলে আপনি একটা মনোরম পরিবেশ পাইবেন, প্রকৃতির মাঝে হারিয়ে আসছেন। আর ওদিকে দেখতে পাচ্ছেন এগুলো সুইমিং পুল, আর ওই সুইমিং পুলে ছোট ছোট বাচ্চারা গোসল করতেছে। সামনে একজন জগিং করতেছে, আপনি কি ভাবতেছেন ওটা জানেন না, ওটা একটা মেয়ে মানুষই ছিল। এখান থেকে মানে পুরোপুরি একটা ভিউ পয়েন্ট এটা।
দেখেন সুইমিং পুলটা কত সুন্দর করে রাখছে। আর এটাই হলো সে এখান থেকে পুরোপুরি কেলসিসি দেখা যায়, এটা একটা ভিউ পয়েন্ট। এখান থেকে অনেক দাঁড়িয়ে সবাই ছবি তোলে এখান থেকে। আর ওই যে দূরে সবাই বাচ্চারা গোসল করতেছে ওই সুইমিং পুলে। এখানে মানে বড়দের গোসল করা নিষেধ, এখানে বড়রা গোসল করতে পারবো না। আর ওইদিকে দেখতেছেন ওই যে মামুরা মানে পুলিশেরা তারা করছে, ঠিক আছে। দেখেন এখানে ছবি তুলতেছে। আর সুইমিং পুলটা একদম একটা লাফের মতো, কত সুন্দর। আর এটা আমার মামা ভিডিও করতেছিল। আর ওইখানে পুলিশে মানে লোক দৌড়ায় ধরতেছে, কয়েকজন ধরছে, ওই দেখেন কিছু লোক ধরছে। আর হাতে দিকে পাসপোর্টও কেড়ে নিয়ে গেছে। তো এই জন্য ভাবতেছি যে এখানে বেশিক্ষণ আর থাকা যাবে না। তো আমরা ভাবছিলাম যে কেসিসি পার্কটা ঘুরে যাবো, কিন্তু ওদিকে দেখলাম যে পুলিশে মানে অনেকটাই ঝামেলা করতেছে। অনেকের হাতে দিয়ে দেখলাম পাসপোর্ট কেড়ে নিয়ে আসে, প্রায় 7-8 জনের হাত থেকে। তো তাই ভাবলাম যে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ তারা ধরলে মানে তারা তো আমাদের মানুষ হিসেবে দেখে না, তারা আমার দেখে একটা রিঙ্গিত, ঠিক আছে। আমরা প্রতিটা মানুষ মানে রিঙ্গিতের কাতারে চলে গেছে এখন। তো তাই ভাবলাম যে আমরা এখন চলে যাবো। তো পুরা পার্কটা ঘুরে দেখতে পারলাম না, তো পুরা পার্কটা ঘুরতে পারলাম না, ব্যাড লাক। সমস্যা নেই, কোনো একদিন আবার ঘুরে পুরা পার্কটা ঘুরবো। তো ভিডিওটা এ পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ফেসবুক পেজটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো নেক্সট আরো সুন্দর ভিডিও দেবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন। আর আমাদের সকল প্রবাসীর জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন এই প্রবাসী মাটিতে সবাই অনেক ভালো থাকি। আর আমাদের এই প্রবাসী মাটিতে তো আপন বলতে কেউ নেই, কারণ আমাদের মা বাবা ফ্যামিলি সবাই থাকে বাংলাদেশে, বা আমরা থাকি প্রবাসী মাটিতে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা সকল প্রবাসী যাতে ভালো থাকি, সুস্থ থাকি, এই দোয়াটুকুই করবেন। তো ইনশাল্লাহ আবার অন্য কোনো ভিডিওতে দেখা হইব। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। करीब तू जुदा हो तो लगे आता जाता।